হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা অন্যরকম নতুনত্ব ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি জঙ্গল সাফারিতে। তো যথারীতি আমরা সবাই ভীষণ এক্সাইটেড হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ জঙ্গল সাফারিতে যাব বলে কথা। আর আমি এরকম কোনো দিনও যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আমরা সবাই জুতে যাই, জুতে গিয়ে দেখি যে পশু পাখি বন্দি থাকে, আমরা ঘুরে বেড়াই। আর এখানের ব্যাপারটা হচ্ছে পশু পাখিও ঘুরে বেড়াবে, তোমরাও ঘুরে বেড়াও, মানে আলাদাই এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে। আর এই ছোটকি দুটোকে দেখো, ওরা এত মজা পাচ্ছে যে ওরা নিজেরাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর জঙ্গল সাফারিতে কীরকম কী ভাড়া সেটা তোমরা দেখে নাও, আমি ডিটেলসটা পুরোটা দিয়ে দিলাম। এখানে মর্নিংয়ে দুটো টাইমিং থাকে, একটা 5:30 থেকে 7:30 আর একটা 8টা থেকে 10টা। তো আমরা 8টা থেকে 10টা টাইমিংটা নিয়েছিলাম, কারণ অত ভোরবেলা আমরা ঘুম থেকে কেউ উঠতে পারবো না। কিন্তু ওখান থেকে শুনেছি নাকি ভোরবেলা বেরোলে খুব বেশি পশু পাখি দেখা যায়, যেটা মানে অন্য টাইমে গেলে একটু কম দেখা যায়। তো আমাদের এখানে জিপ চলে এসেছিল, আর আমাদের দুটো জিপ নিতে হয়েছিল, কিন্তু একটা জিপে 6 জন অ্যালাউ আছে। যেহেতু আমরা 8 জন ছিলাম, তাই আমাদের দুটো জিপ নিতে হয়েছে। আর একটা জিপে ছিলাম আমি, দিদি, দাদা আর কাকু, আর একটা জিপে ছিল বাপি, মা, কাকিমা আর মনি। তো চলো আমাদের সাথে তোমরাও জঙ্গল সাফারিতে। আর হ্যাঁ, ভালো করে চোখ খুলে থাকবে, নয়তো কিন্তু পশু পাখি মিস করে যেতে পারো। নদীটা এখন শুকিয়ে গেছে, দেখো নদীটা শুকিয়ে গেছে। পশু পাখিরা জল খাবে কোথায়? আর এত স্পিডে গাড়িটা যাচ্ছিল, মানে ভিডিও করব কি, এত কাঁপছে যে ঠকঠক ঠকঠক করে পুরো আমরা যেন কাঁপছিলাম। তাই ভিডিও বেশি আমি নিজেদের করতেই পারিনি। আচ্ছা, মানে একটা দেখিয়ে দাও, মনে হবে ঠিক আছে দেখেছি কিছু। হ্যাঁ তো প্রথমেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ময়ূর। মানে আমরা ময়ূর দেখা থেকে শুরু করি, একদম শেষ অবধি শুধুই ময়ূর দেখতে পাই। তারপর আমরা এই নদীটা পেরিয়ে যাই, আর এই সেই নদী যেখানে সমস্ত পশু পাখি জল খেতে আসে। আর বর্ষাকালে প্রত্যেক বছরই নাকি এখানটা বন্ধ থাকে। আর ওই যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা দিয়ে গাড়ি যাতায়াত করে যদি কোনো এমার্জেন্সি থাকে তখন, নয়তো এদের এই বর্ষাকালে এইখান থেকে ক্রস করাটা বন্ধই থাকে। ওই সেই ব্রিজটা যেটার কথা আমি বলছি। আমাদের যে ওই সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়ি থেকে আমাদের গাড়িতে ফোন করে বলা হয়েছিল এখানে গন্ডার আছে, তাই আমাদের গাড়িটা এদিকে ঘোরানো হয়েছিল, নয়তো এখানে কোনো স্টপেজ নয় এদের। তাই আমরা এখানে গন্ডার দেখতে এসেছি। আর দেখো, বুঝতে পারবে কি আমি খুব একটা জানি না, দূরেই একটা সাদা রঙের যেটা দেখা যাচ্ছে সেটাই হলো গন্ডার, যেটা দেখার জন্য লোকে আসলে জলদাপাড়া ন্যাশনাল পার্কেই আসে। তো যাই হোক, আমাদের ভাগ্য ভালো, আমরা সেটাকে দেখতে পেয়েছি। আর যত ভেতরে যাচ্ছি, যেন গভীর বনের দিকে যাচ্ছি, আরও যেন এক্সাইটমেন্ট আমাদের বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানকার স্টাফরা লবণ দিয়ে দেয়। মানে পশু পাখি এখান তো বেশিরভাগ তৃণভোজী প্রাণী আছে, মানে হাতি, গন্ডার এরকম সব লবণ খায় না, লবণ চেটে খায় আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি চেটে লবণ দেওয়ার কারণ হচ্ছে যখন লবণ খেতে হয় তখন দেখা যায় টুরিস্টদের জন্য সুবিধা।
আর এই জঙ্গলটা পুরোটা 217 স্কোয়ার কিলোমিটার। আর আমি ফার্স্ট টাইম শুনলাম পশুরা এখানে লবণ খেতে আসে। আমি এর আগে কোনোদিনও জানতাম না যে পশুরা লবণ খায়। আর এখানে নাকি মাঝে মাঝেই আসে, দেখা যায়, বাট আমরা এখানে কিছু দেখতে পাইনি। এখানে আমরা প্রচুর সোনার হরিণ দেখতে পেয়েছি। আমাদের যে আগের গাড়িটা ছিল সব হরিণগুলো ওই গাড়ির সামনে দিয়ে ক্রস করেছে, আমাদের গাড়ির সামনে দিয়ে একটাও যায়নি, তাই ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে বাইসন, এরা রেগে গেলে তারাও করে। এমনিও তোমার জঙ্গল সাফারিতে কোনো পশু পাখি দেখলে আস্তে আস্তে আমাদের কথা বলতে বলা হয়েছিল, নয়তো ওরা আরও বনের ভেতর ঢুকে যাবে। কিন্তু আমরা এক্সাইটমেন্টে বারবার বেশি জোরে জোরে কথা বলে ফেলছিলাম, কিন্তু ফেরার সময় আমরা সেটা একদম অভ্যাস হয়ে গেছিলো, তাই আস্তে আস্তেই কথা বলছিলাম। আর দেখো কত বাইসন। আর এটা হলো সেই জঙ্গল সাফারির হাতি। তোমরা হাতি করেও জঙ্গল সাফারি করতে পারো। আমি যে ফার্স্টে ডিটেলসটা দিয়েছি না, তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। কি ভালো লাগছে না দেখতে। আর এখানে আমার পুপু হাতি দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো, তাই একদম গাড়ি থেকে মুখ বাড়িয়ে দিয়েছে হাতি দেখার জন্য। ওরাই তো আসলে এক্সাইটেড হয় এত সুন্দর সুন্দর পশু পাখি দেখে। তোমাদের আমি প্রথমেই বললাম না, আমরা চারিদিকে এখানে শুধু ময়ূরই দেখতে পেয়েছি। আমাদের বাড়ির আশেপাশে যেমন শালিক কাক উড়ে বেড়ায়, ওখানে চারিদিকে শুধু ময়ূরই উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর দেখো, উড়ে উড়ে গিয়ে গাছের ডালে বসে পড়লো। আমাদের পরের যেখানে যাওয়ার ছিল সেটা হচ্ছে হলং বাংলোতে। সেই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা গিয়ে দেখে আসতে পারো। যেই হলং বাংলা এখন সত্যি কোনো অস্তিত্ব নেই, সেই হলং বাংলার কথাই আমি বলছি। তো আজকের মতো জঙ্গল সাফারি আমাদের এতটাই ছিল। তো আমাদের তখন ফেরার পালা, কারণ আমাদের নেক্সট আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।